30 ফার্স্ট মানি 1 মানে হলো 31 ডিসেম্বর। এই 31 ডিসেম্বরকে উপলক্ষ করে আজকে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ভিজিটিং স্পট যেগুলি আছে আমার ভাইয়েরা, ওই সমস্ত জায়গাগুলিতে মুসলমানের ছেলেরা মেয়েরা এমন ভাবে চলাফেরা করছে, এমন আচরণ করছে, দেখলে বুঝার উপায় নাই এরা মুসলমানের সন্তান, মনে হয় যেন ইহুদি আর খ্রিস্টানদের সন্তান, ঠিক কিনা? আমার যুবক ভাই, আপনাদেরকে জানতে হবে আজকে ইতিহাস। 31 নাইট কাদের? এটা আমাদের নয়, এটি বেঈমানদের, নাফরমানদের, মূর্তি পূজকদের, পত্তলিকদের কথা বলুন, ঠিক কিনা? আপনি যদি গুগলে চার্জ করেন 31 নাইটের ব্যাপারে আপনি জানতে পারবেন। জানুস নামে এক মূর্তি পূজক ছিল, জানুস নামে এক মূর্তি আছে, বেঈমানদের জানুস নামে এক মূর্তি আছে, জানুস নামে দেবতা আছে। জানুস নামে দেবতারে খুশি করার জন্য রোমান ক্যাথলিক খ্রিস্টানেরা, আমার বন্ধুগণ, ওই ইটালির রোমান খ্রিস্টানেরা, রোমানীয় খ্রিস্টানেরা, ওরা বছরের একটা দিন জানুস মূর্তির জন্য উৎসর্গ করে দিয়েছে। যে দিনটা হলো 31 নাইট, 31 ডিসেম্বর। তারা এই দিনটাতে আনন্দ করত, তারা উল্লাস করত, তারা ব্যভিচার করত, মদ পান করত, আর মনে করত আমাদের দেবতা আমাদের সামনেই তো আছে, আমরা যত পাপ করি না কেন আমাদের জন্য কোনো পাকড়াও হবে না, কোনো অপরাধ নাই, কারণ দেবতা তো সব দেখতেছে। দেবতার সামনে কোনো পাপ করলে কোনো পাপের শাস্তি নাই, কারণ দেবতা তো কিছুই করতে পারে না। কিন্তু তাদের জানার বিষয়টা ছিল না, দেবতার সামনে যদি মানুষকে হত্যাও করে ফেলে তারপরও দেবতার কথা বলার মতো কোনো ক্ষমতা। আমার বন্ধুগণ, রোমানীয় খ্রিস্টানরা তারা এই বছর একটা দিনকে উদযাপন করত, তারা 31 নাইট পালন করত। এই 31 নাইট পালন করার পরে পৃথিবীর খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় জায়গায় 31 ডিসেম্বর আসলে পড়ে বছরের একটা দিনকে তারা জানুস মূর্তির জন্য, দেবতার জন্য তারা উৎসর্গ করে দিত। এবার আপনারা বলেন, মুসলমান যারা আছি আমরা কি কোনো দেবতার পূজা করি নাকি? আমরা গোলামি করি কার? আস্তে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কার? আমার বন্ধুগণ, আপনি মুসলমান, আপনি দেবতার পূজা করতে পারেন না। বেঈমানরা যেই দেবতার নামে দিন উৎসর্গ করেছে, রাত উৎসর্গ করেছে, আপনি মুসলমান সেই দেবতার জন্য রাত উৎসর্গ করতে পারেন না, তার জন্য আপনি দিবস উৎসর্গ করতে পারেন না। আর যদি আপনি জানা সত্ত্বেও তাদের জন্য দিবস উৎসর্গ করে দেন, তাহলে আপনার মর্যাদার মুসলমানের খাতায় থাকবে না, আপনার নামটা বেঈমানের খাতায় চলে যাবে, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতেরা, অবাক লাগে, আমরা 31 নাইট পালন করার জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু আজকে দেখা যাবে আরবি বছরের কত সন চলে অনেক মুসলমানই বলতে পারবে না। ওরে মুসলমান, আরবি সম্পর্কে ধারণা নাই, হিজরি সন সম্পর্কে ধারণা নাই, 31 নাইট খবর কিন্তু ঠিকই রাখে। এ মুসলমান, 31 নাইট যদি আপনারে পালন করতে হয়, নতুন বছরকে স্বাগতম জানাতে হয়। স্বাগতম জানাবার পদ্ধতি হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বিগত দিনে আপনি যেই পাপ কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, আগামীর দিনে যেন এমন পাপ কাজ আপনার দ্বারা না হয়, অন্যায় যেন না হয়, প্রতিজ্ঞা করা। সামনের দিনের কাজগুলি যেন ভালো হয়, আল্লাহর কাছে এই জন্য দোয়া করার দরকার আছে না? তা না করে যদি আপনি জানুস মূর্তির জন্য, মূর্তি পূজকদের মতো আপনি 31 নাইট পালন করেন, বন্ধু, আপনি চেহারা সুরতে মুসলমান হতে পারেন, আদর্শগত ভাবে আপনি আমি মুসলমান হতে পারবো না। আদর্শগত ভাবে কিয়ামতের ময়দানে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথেই তার হাসর নসিব হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, আমাদের জন্য 31 নাইট নয়, আমাদের জন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নয়, আমাদের জন্য কোরআন আছে, সুন্নাহ আছে, কোরআনের নির্দেশ আমাদেরকে মানার দরকার আছে না? আবার আমরা যখন এই সব কথাগুলি বলি তখন একদল আমাদেরকে খোঁটা দিয়া বলে, হুজুর আপনারা কি জানেন? সব উনি জানে, হুজুরদের জন্য আমরা কিছুই করতে পারি না, হুজুররা দেশটা খাইলো, এরকম কথা বলার লোক আছে না নাই? আমার বন্ধু, অথচ জরিপ চালায় দেখবেন এদেশে যত আলেম ওলামা আছে তারা নির্যাতনের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, তারপরে কখনো মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করে না, ঠিক কিনা? এদেশের যত আলেম ওলামা আছে, কখনো আমার ভাইয়ারা রাস্তার টাকা টেন্ডারবাজি করে তারা খায় না, ব্রিজের টাকা টেন্ডারবাজি করে তারা খায় না। ওলামায়ে কেরাম কখনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করে না, ইসলামের আন্দোলনের নেতৃবৃন্দরা কখনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করে না। অথচ ইসলামের পক্ষে কথা বলতে গিয়া
এদেশের বর্ষিয়ানা আলেমে দিন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত 13 বছর জেলখানায় আবদ্ধ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখো, তাবিঈন কেরামদের ইতিহাস দেখো, আল্লাহ ওয়ালাদের ইতিহাস দেখো। তারা ইসলামকে বুকে ধারণ করার পরে তারা জীবন দিয়েছে, তারপরে বাতিলের আদর্শ গ্রহণ করে নেয়। আর আমি আপনি কেমন মুসলমান হলাম? তাদের তালে তাল মিলাই, বেঈমানদের তালে তাল মিলাই আমি আপনি নামে মুসলমান হলাম, কাজে মুসলমান হতে পারি না, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনের কোরআনের আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের আদর্শ যদি মানতে পারি বন্ধু, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, সফলতা আসবে। আর যদি কোরআনের আদর্শ, রাসূলের সুন্নাহ মানতে না পারি, আমাদের জীবনে কখনো শান্তি আর সফলতা আসতে পারে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, বানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমরা খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আর খাঁটি মুসলমান হতে হলে কোরআনের আদেশ মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে পাকে যত আদেশ আর নিষেধ আল্লাহ দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 2টি আদেশ আল্লাহ কোরআনে দান করেছেন আমার আপনার জন্য। সূরা সূরা বনী ইসরাঈলের 24 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য চমৎকার 2টি আদেশ আল্লাহ দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের ফয়সালা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যত ফয়সালা আছে, যত সিদ্ধান্ত আছে, যত বিচারক আছে, আপনাদের কাছে জানতে চাই, জবান খুলে জবাব দিবেন, এই জমিনের সবচাইতে বড় বিচারক কে? আমার বন্ধুগণ, আল্লাহ হলেন সবচাইতে বড় বিচারক, আল্লাহ হলেন সবচাইতে বড় বিচারক। এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত মেনে নেওয়া প্রতিটা বান্দার জন্য দায়িত্ব, প্রতিটা মাখলুকের জন্য দায়িত্ব। আল্লাহকে বান্দারে দেখ, তোকে আমি আল্লাহ কত দয়া করেছি, কত মায়া করেছি রে বান্দা, তোকে আমি আল্লাহ তাআলা সকল মাখলুকাত বানালাম। এ বান্দা চিন্তা করে দেখ, আমি আল্লাহ যদি কুকুর বানায় তোরে পাঠাতাম দুনিয়ায়, কিছুই করার ক্ষমতা তোমার ছিল না। কুকুর বানায় পাঠায় দিলে মানুষের দুয়ারে ক্ষুধার যন্ত্রণা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতা। এক বাসা থেকে লাঠি দিয়া তাড়া দিলে আরেক বাসার সামনে গিয়া দাঁড়াতা, আরেক দরজার সামনে গিয়া তুমি দাঁড়াতা। আরেক মালিক যদি তাড়া দিত, আরেক বাসার সামনে গিয়া দাঁড়াতা। ও বান্দা, রাত্রেবেলা খাবার না পেলে ক্ষুধার যন্ত্রণার চেপে চেপে রাতের বেলা তুমি পার করে দিতা।